এই যে অষ্টম জিলহজের জোহর পড়লেন, তার আগের যে রাত আছে সেই রাতটা হলো 8ই জিলহজের রাত। কথা কি বুঝতে পেরেছেন? 7ই জিলহজ দিবাগত রাত, 8ই জিলহজ দিবাগত রাত, মানে হলো 8ই জিলহজের রাত, 9 জিলহজের রাত, আর 9 জিলহজের রাত মানে 8 তারিখের দিবাগত রাত। আর ঈদুল আজহার রাত, ঈদুল আজহার রাত কোনটা? 9 জিলহজ দিবাগত রাত, মানে আরাফায় অবস্থান করছে হাজী সাহেবরা, পরের দিন কুরবানি হবে। তো ওই দিন যে দিবাগত রাত, এই দিন মুজদালিফায় এসে রাত কাটায়, এই তিন রাত, 8ই জিলহজের রাত, 9 জিলহজের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শবে বরাতের রাত। মারাতুল ফালাহের গ্রন্থকারের ভাষ্য অনুযায়ী রাসূল বলেন, এই 5টি রাতে যারা রাত জেগে ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আরেক বর্ণনায় ইরশাদ হয়েছে, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তঃকরণগুলো মারা যাবে, অস্থির হয়ে যাবে, হুঁশ থাকবে না, সেদিন কিন্তু এই মানুষগুলো যারা 2 ঈদের রাত জেগে ইবাদত বন্দেগী করেছে তাদের অন্তর মরবে না, তারা সেদিন তাদের হুঁশ ঠিক থাকবে। আরেক বর্ণনায় এসেছে 5টি রাত এমন আছে যে রাতে দোয়া প্রত্যাখ্যাত হয় না। তার মধ্যে এক হলো জুমার রাত। জুমার রাত মানে জুমার দিন চলে যাওয়ার পরের রাত না আগের রাত? আগের রাত। বৃহস্পতিবার দিবাগত রাতকে কি বলা হয়? জুমার রাত। মনে রাখতে হবে আরবিতে, ইসলামের পরিভাষায় আগে রাত আছে, পরের দিন। দেখুন আমরা চাঁদ দেখে তারাবি পড়েছি না, চাঁদ দেখে আবার তারাবি পড়া খাদ্য, তার মানে চাঁদ এসেছে মানে পরবর্তী মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসের রমজান মাসের শেষে ঈদুল ফিতরের চাঁদ পড়বে, যে রাতটা উঠবে আর রমজান মাস নাই, শাওয়াল মাস শুরু হয়ে গেছে। তাহলে যেই 5 রাতে দোয়া ফেরত দেওয়া হয় না সেটা হলো আব্দুল্লাহ যেমন বলেন লাইলাতুল জুমআ, জুমার রাত, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত এবং 2 ঈদের 2 রাত। 2 ঈদের 2 রাত কয় রাত হলো? এই বর্ণনা অনুযায়ী জুমার রাতটাও দোয়া কবুলের রাত, দোয়া ফেরত দেওয়া হয় না। এরপরে রজব মাস অনেক মাস পরে হঠাৎ করে রজব মাস এসেছে, এখন এই টাইমে রাত জেগে ইবাদত বন্দেগী করলে দোয়া কবুল হয়, শবে বরাতে দোয়া কবুল হয়, ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব কিতাবুল তার মধ্যে বলেন, আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে এই মর্মে যে বলা হয়, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, 5টি রাতে বছরে দোয়া কবুল হয়। কয়টি রাতে? যে জুমার রাতে, ঈদুল ফিতরের রাতে, ঈদুল আজহার রাতে, রজবের প্রথম রাতে এবং শবে বরাতের রাতে। একই বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও রয়েছে এবং ইমাম শাফি এই বর্ণনা আমাদের জন্য রেখে দিয়েছেন। আসুন আমার প্রিয় ভাইরা, এখন ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর বা ফিতরা সম্পর্কে আলোচনা। আমরা বাংলায় সাধারণত কি বুঝি? ফিতরা। আরবিতে বলা হয় যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপার অনুগ্রহ আমাদের জন্য যে তিনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি হয়, এগুলোকে পুষিয়ে নেওয়া, ক্ষতিপূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ব্যক্তিদের ব্যবস্থা করে রেখেছেন। যেমন দেখুন, ফরজ নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি ঘটে, আল্লাহ তাআলা ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক সুন্নত নামাজ রেখেছেন। জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত, আসরের নামাজের আগে সুন্নতে গায়রে মুআক্কাদা পড়া অপরিহার্য না, কিন্তু পড়লে অনেক সওয়াব, এটা রয়েছে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নত বা 3 রাকাত বিতির। এই যে ফরজের আগে পরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে, এগুলো কেন? এই ফরজ নামাজ সমূহের মধ্যে যদি কোনো
ত্রুটি বিচ্যুতি ঘটে যায় তাহলে এটা পূরণ করা হবে কি দিয়ে? এই সুন্নাত দিয়ে এবং নফল দিয়ে কি করা হবে? পূর্ণ করা হবে। ঠিক তেমনি ভাবে রমজান মাসের শেষের দিকে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল দেওয়া হয়েছে। সে আমলটি হলো সদকায়ে ফিতর বা ফিতরা আদায় করা। এই ফিতরার মাধ্যমে রমজান মাসের ত্রুটি বিচ্যুতিগুলো যেমন তাকে ক্ষমা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে গরিব দুঃখী অসহায় মানুষ, আপনারা বা যাদের বিত্ত আছে, সম্ভব আছে, সচ্ছল আছেন আপনারা, তাদের জন্য যেমন তাকে ঈদের নতুন পোশাক পরার অধিকার আছে, ঈদের দিন ভালো ভালো খাদ্য খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর অধিকার আছে, তেমনি ভাবে গরিব দিকেরও তো আছে, তাদের খাদ্য খাবারের দাম হয়ে যায়। এই জন্য আসল এই সদকায়ে ফিতরকে কোন কোন জিনিসকে সামনে রেখে লক্ষ্য রেখে সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে? এক নম্বর হলো রোজাদার ব্যক্তির ভুল ত্রুটির কাফারা আদায় হিসাবে। রোজা পালনের জন্য নিয়ম কি? পানাহা এবং যৌন কর্ম থেকে বিরত থাকা, পাশাপাশি সমস্ত রকমের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচানো, খাদ্য এবং পানীয় থেকে বাঁচানো এবং সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে, ইঙ্গিত থেকে, সমস্ত কিছু থেকে বাঁচানো। তাকওয়া পরহেজগারের প্রশিক্ষণের নাম হলো রোজা রাখা। তো মানবীয় দুর্বলতার কারণেই দেখা যায় রোজা রেখেও আমাদের দ্বারা গীবত হয়ে গেছে, কারণ দোষ চর্চা হয়ে গেছে। হয়তো মুখ থেকে একটা মিথ্যে কথা বেরিয়েছে, আর অনেকেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একেবারে 500 টাকার জিনিসটা 5000 টাকা বসে। যদি খরিদ্দার 1000 টাকা পায়, আগে তাকে 2টা শোনায়।